नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब डाल दिए दारुण स्वादेर एकटा निरामिष रेसिपि। और ये रेसिपिटा थाकले एक पदेई खावा शेष हो जाबे। प्रथमे निये नियेछि बेश किछुटा परिमाण मुग डालटाके 3-4 बार जले भालो करे धुए 10 मिनिट भिजिए रेखेछिलाम। और निये निलाम बेश किछुटा परिमाण मुसुरिर डाल, एटाও ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে 10 মিনিটের জন্যই ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিচ্ছি এখানে ছোলার ডাল বেশ কিছুটা পরিমাণ, এটাকেও ভালো করে জলে 3-4 বার ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তিন রকম ডালই 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলেই কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ডালগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে পেস্ট করে নেব। তবে একদম মিহি পেস্ট করলে কিন্তু হবে না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর ডালগুলোকে দিয়ে দিচ্ছি আর লবণ হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। একদম জল দেওয়া যাবে না, ডালগুলোকে এভাবে করেই কিন্তু পেস্ট করতে হবে। ছোলার ডালটা যেহেতু একটু মোটা দানার, তাই এটা একটু দানা দানা থাকবে, এরকম করেই পেস্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা কুচো করে কেটে, যাতে করে ভালো করে পেস্ট হয়। ভালো করে পেস্ট করে নিয়েছি ডালটাকে। এদিকে একটা পাত্রের মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তিল আর দিয়ে দিলাম কালো জিরে অল্প করে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ডালটা যেহেতু একদম জল দিয়ে পেস্ট করিনি, ঘনই আছে ডালটা, আর দেখতে পাচ্ছেন ডালটা কিভাবে পেস্ট করেছি। একদম কিন্তু জল দেয়া যাবে না, আর এরকম দানা দানা ভাব থাকবে। তাহলে অল্প কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু এটা বেশ ভালো লাগবে। এবার সমস্ত উপকরণটা একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো করে এটাকে মিশিয়ে ফেটিয়ে নিলে এর যে ডালের কোপ্তাগুলো বানাবো সেগুলো বেশ খেতে ভালো লাগবে আর ভিতর থেকে ভালোভাবে ভাজাও হবে। ডালটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে পাশে রেখে দেব। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ছোটো মাপের, এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা একদম কুচো করে কেটে, যাতে করে ভালোভাবে এটা অল্প সময়ের মধ্যে পেস্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম সাদা তিল, এখানে অল্প করে দিলাম। তিল দিলে নিরামিষ রান্না খেতে বেশ সুস্বাদু লাগে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে একদম অল্প পরিমাণে কালো জিরে। কালো জিরের যে একটা সুন্দর স্মেল আছে সেটা কিন্তু ডালের বড়ার মধ্যে দিলে বা ডালের কোপ্তার মধ্যে দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর দিয়ে দিলাম গোটা ধনে হাফ চামচ আর গোটা জিরে হাফ চামচ, আর দিয়ে দিয়েছি এর মধ্যে স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে একদম অল্প করে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে যেহেতু টমেটো দিয়েছি তাই অল্প জল দিয়ে এটা কিন্তু ভালো পেস্ট হবে। এবার দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে একদম সামান্য পরিমাণে লবণ, আর এর মধ্যে দিয়ে দেব জল অল্প করে। দিয়ে দিচ্ছি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে হাফ চামচ, হলুদ যে সর্ষেটা আছে সেই সর্ষেটা, আর দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণ পোস্ত, বড় চামচের 1 চামচ পোস্ত দিয়ে ভালো করে এটাকে এবার পেস্ট করে নেব। এর মধ্যে যেহেতু সর্ষে দিয়েছি তাই অল্প করে লবণ দিয়ে দিলাম, যাতে করে তেতো না লাগে।
একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 1 টুকরো দারচিনি আর একটা এলাচ। এবার এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নটাকে ভেজে নিতে হবে, না হলে এলাচ আর দারচিনিটা পুড়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেওয়া অল্প করে আলুটা ঠিক এভাবে করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে আর লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে কষিয়ে নেব। মশলার মধ্যে যেহেতু বেশ কিছুটা লবণ দেওয়া আছে, তাই এখন লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম এখানে হলুদ। মশলার মধ্যে হলুদও কিন্তু দেওয়া আছে, তাই এখানে হলুদটাও একটু বুঝে দিতে হবে। ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে একদিকে আলুটাকে ভাজতে থাকবো আর অন্যদিকে ডালের বড়া বা কোপ্তাগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বড় বড় টুকরো করে কেটে নেওয়া টমেটো। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো, দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটাকে এবার হাই হিটে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবার বলের মতো করে ডালটাকে ঠিক এভাবে বলের মতো করে নিতে হবে। নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। যেভাবে আমরা কোপ্তা বানাই ঠিক সেভাবে করে দিতে হবে। আর ডালের ব্যাটারটা কিন্তু ঠিক এরকম করতে হবে, যাতে করে কোপ্তার মতো হাতের মধ্যে গোল গোল করা যায়। একে একে সমস্ত ডালটাকে এভাবে করে কোপ্তা করে তেলের মধ্যে দিয়ে এক পিঠ ভালো করে ভেজে নেব। কখনো লো ফ্লেমে রেখে আর কখনো মিডিয়াম ফ্লেমে রেখে, যাতে করে ভিতরটা ভালোভাবে ভাজা হয়। আর যদি হাই হিটে রেখে ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা ভালো ভাজা হয়ে যাবে, কিন্তু কোপ্তাগুলোর ভিতরটা ভালো করে ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না। ডালের কোপ্তার ঝাল রেসিপিটা যেদিন আমি বানাই সেদিন আর আমাদের অন্য কোনো রেসিপির দরকারই হয় না। এটা এতটাই সুস্বাদু হয়। আপনারাও একবার এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনাদেরও কিন্তু এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছা করবে। এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার সাবধানে একে একে উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো কতটা ফুলে উঠেছে। যদি ভালো করে ফ্যাটানো হয় আর ব্যাটারটাও সঠিকভাবে যদি তৈরি হয় তাহলে কিন্তু কোপ্তাগুলো ঠিক এভাবে করে ফুলে যাবে আর বোঝাও যাবে যে ভালোভাবে ভিতর থেকে ভাজা হয়েছে। দু পিঠই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কোপ্তাগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। যতটা তেল দিয়েছিলাম তার অর্ধেকেরও বেশি কিন্তু তেল রয়ে গেছে। সমস্ত ডালের কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন ডালের কোপ্তাগুলো কতটা ফুলে গেছে ভাজার পরে। আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, মচমচেও হয়েছে কোপ্তাগুলো। এদিকে আলুটা টমেটোর সঙ্গে ফোড়নের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে আর আলুটা ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে আর অল্প করে জল দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। এর মধ্যে যেহেতু সর্ষে দেওয়া আছে তাই এটাকে অল্প করেই কষাতে হবে, না হলে তিতো লাগবে আর রেসিপিটা খেতেও ভালো লাগবে না। 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে মশলার জল দিয়ে দিলাম। এবার অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে হাই হিটে ফুটতে দেব আর ঝোলটাকে বেশ ঘন করে নেব। আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা যেহেতু মাখা মাখা হবে তাই অল্প করে জল দিলেই বেশ খেতে ভালো লাগবে।
ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু এভাবে করে টুকরো করে ভেঙে ভেঙে দিতে হবে, তাতে করে ঝোলটা আরও বেশি সুস্বাদু লাগবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের কোপ্তাগুলো, দিয়ে এটাকে হাই হিটে 2-3 মিনিট ফুটতে দেব, যাতে করে কোপ্তাগুলোর মধ্যে তেল ঝাল মশলা আর ঝোল ভালোভাবে ঢুকে যায় আর ভালো লাগে খেতে। ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে আর কোপ্তাগুলোর মধ্যে তেল ঝাল মশলা ঝোল ঢুকেও গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডাল বড়ার ঝাল। এখন এটা ঝোল ঝোল অবস্থায় নামাতে হবে, পরে এই কোপ্তাগুলো ঝোলটাকে আরও টেনে নেবে, তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর যদি ঝোলটা অনেকটা ঘন করে নামানো হয় তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তাই একটু ঝোল অবস্থাতে এটাকে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে ঝোলটা টেনে যাবে। এরকম যদি ডাল বড়ার ঝাল থাকে তাহলে গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমাদের মতো আপনাদেরও হয়ে যাবে এই রেসিপিটা খুবই প্রিয়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।